কি করণীয়, যেটা হচ্ছে সবার আগে এটা ডিলিট করে দিই সিলেক্ট করে, এন্ড দেন নিউ একটা মানে অবজেক্ট ঢুকাই এখানে, অ্যাড অবজেক্টস, diavolo, perché no? add cube, এখন আমাদের একটা কিউব ঢুকাইলাম না, তো এইটাই। আর তারপর একটা কি করা যায়, add প্লেন, তারপরে অ্যাশ চাপ দিলে এই অ্যাশ হয়ে গেল। ওকে, জাস্ট ওয়েট, আমরা একটা কাজ করি, আমরা এখন একটা জিনিস যেটা মিসিং সেটা হচ্ছে শর্টকাট, VUR, ওয়েট আরেকটা জিনিস, তো শর্টকাট দেখানোর জন্য স্ক্রিন কাস্ট কিস গিটহাব থেকে নিয়ে আসলাম, ডাউনলোড, and then struct আমরা গিটহাবে চলে আসি, এডিট, প্রেফারেন্স, অ্যাডস অন, ইনস্টল, and then let's go, আমাদের যেখানে রাখা আছে ওখানে চলে যাই, screencast zip file, download, install, and done. ওকে, এটা ক্লিক করে দিলাম, দেন ক্লোজ, তো স্ক্রিনকাস্ট চলে আসছে, and then start screencast, and then I hope এই যে এখানে আমাদের মাউসটা কোথায় চাপতেছি সেটা দেখা দিতেছে। সো এখান থেকে আমি আবার এন প্রেস করলে চলে আসছে অপশন, এই যে স্ক্রিনকাস্ট কি এর অপশনস। সো এখান থেকে আমরা যে ফন্ট সাইজ বড় বানাতে পারবো, এন্ড দেন পজিশন চেঞ্জ করতে পারতেছি, এই যে মাউসটার পজিশন চেঞ্জ হইতেছে, এন্ড কালার চেঞ্জ করা যাবে ইচ্ছা করলে, এই যে মাউসটা রেড করে ফেললাম, এন্ড গ্রিন, ইয়েলো, এই যে চেঞ্জ হইতেছে। সো যাই হোক, এটা যার যার পছন্দ অনুযায়ী সে নিয়ে নিতে পারে। আমি রেড কালার দিয়ে চুজ করলাম যাতে এটা ভিজিবিলিটি বেশি থাকে। সো এরকম, এখন আবার এন্টার প্রেস করি, চলে যাবে, ফাইন। এখন আমাদের কাজটা হচ্ছে, ও এখানে আমরা এটা ডিলিট করি, ক্লোজ, চুজ এক্স, এন্ড দেন অ্যাড ম্যাশ কিউব, অ্যাড ম্যাশ প্লেন, and choose x, so s প্রেস করছি, এখন বড় হয়ে গেল, and then এটাকে ক্লিক, রাইট ক্লিক করলাম, লেফট ক্লিক করলে চুজ করা যায় অবজেক্ট। সো ইচ্ছা করলে কি আমরা চেঞ্জ করতে পারি, নিউ আমি চেঞ্জ করলাম না, এই কিউবটাকে চাপ দেওয়ার পরে জি প্রেস করলে এখানে এটা মুভ করানো গেল, ঠিক আছে, এই যে মুভ করানো। আর যদি আমি এস প্রেস করি দেন এটাকে বড় ছোট কালার এরকম করা যাবে, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এটাকে এস দিয়ে ছোট করি, এখন এই ছোট করি আর বড় করি, আমাদের এখানে ডান পাশে এখানে সাইজ দেখা যাইতেছে, হ্যাঁ, আর এখানে লোকেশন, আর এটা হলো যদি আমি রোটেট করি, আর এখানে পজিশন, তারপরে আমরা আরেকটা কি করতে পারি, এখানে আসলাম, এটা ছোট করি, এরকম করে অনেকগুলো রুম তৈরি করতে পারি।
এক এক সময় এক একটা হইতেছে। যাই হোক, তো আমার ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল, এখানে আমি কোথায় যেতে পারি, শ্যাডো এডিটর, এখানে নিউ, এখানে নিউ, তারপরে শিফট এ, অপশন চলে আসছে এমিশন। এখানে সার্চ করতেছি কি এমিশনস, এন্ড দেন অবশ্য যদিও এমিশনটা আমার এইখানে আছে, এই যে এটার নিচে আছে, একদম এই যে এখানে আছে যদিও, তারপরেও আমি ইয়ে করলাম, এখানে কি সারফেস, তো এই সারফেসে আমি এটা যদি ক্রস করে দেই, কন্ট্রোল দিয়ে মনে হয় করা যায় না, এখানে কানেক্ট করে দিলাম, এখানে একটা রেড কালার নিয়ে আসি, তাহলে আমার মনে হয় আমি যদি রেন্ডারিং মোডে চলে যাই, কোথায় ছিলাম, একদম লেআউট, ওয়েট, ব্লক হয়ে গেছে। এখন এই যে আমি দেখতে পাই যে রেন্ডারিং মোডে এখানে ক্লিক করলে আমি দেখতে পাই যে আমার এই কিউবটার কালার এখান থেকে আমি চেঞ্জ করতেছি, যখনই আমি মুভ করতেছি চেঞ্জ হয়ে যেতেছে। হ্যাঁ, তো আমি এটা কি করলাম, এটাকে ব্লু একটা কালার করে ফেলি, এন্ড দেন এটার নাম হচ্ছে কি ম্যাটেরিয়ালস প্রিভিউ, এখানে আমি এখান থেকে চুজ করতেছি, আর এটা হচ্ছে কিরকম দেখতে একটা অবজেক্ট, এই অবস্থা। হ্যাঁ, ওকে, এইভাবে আমরা শিখলাম কি একটা সারফেস মানে কিউব কিভাবে তৈরি করে এবং সেটার কালার কিভাবে করা যায়। শেষ।